আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের একটা ভিডিও দেখে অত্যন্ত ভালো লেগেছে, অনেক খুশি হয়েছি, অনেক মন থেকে দোয়া করেছি। কারণ যে যে প্রবাসী ভাইরা গ্রেপ্তারকৃত যে প্রবাসী ভাইরা তারা যে মুক্তি পেয়েছে এবং নাহিদ ভাইয়ের পাশে, সাজিদ ভাইয়ের পাশে দাঁড়িয়ে আছে এবং তাদের মূল্যবান মতামত জানাচ্ছে। কারণ এই ভিডিওটা দেখার পরে আমার অত্যন্ত ভালো লেগেছে, খুবই খুশি হয়েছে। কারণ এই প্রবাসী ভাইদেরকে নিয়ে আমি আরবি ভাষায় ভিডিও করেছিলাম, আরও অন্য বাংলা ভাষায় ভিডিও করেছিলাম। সেক্ষেত্রে আমাকে কাতার থেকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে 71 টিভির সাংবাদিক জিএম মাওলা আজাহারে। সে আমাকে প্রকাশ্যে হুমকি দিয়েছে যে আমাকে এখানে কাতারের পুলিশ দ্বারা গ্রেপ্তার করবে, যে আমরা এখানে কাতারে মিছিল মিটিং করেছি, যে তোরা সম্পূর্ণ এই জন্য দায়ভার, তোকে গ্রেপ্তার করাবো। আমি তাকে বলেছি যে আমাকে যদি আপনি গ্রেপ্তার করতে পারেন তাহলে করান, কোনো অসুবিধা নাই, আমাকে গ্রেপ্তার করতে পারলে করেন। কারণ যে আমি কোন জায়গায় জব করি, ঠিক আছে, আমি একজন শেখের বাসায় জব করি। ও একজন সাংবাদিক হয়ে ও আমাকে হুমকি দেবে একজন বাংলাদেশি হয়ে, আর আমি সেই হুমকিতে ভয় পাবো, কারণ ওর সে বড় স্থানে আমি জব করি, এটা হয়তো আমার ধারণা ছিল না। সেক্ষেত্রে আমি বলছি তাকে যে আপনি যদি আমাকে কিছু করতে পারেন তাহলে অবশ্যই করেন, তার জন্য আমি প্রস্তুত আছি। আমি যদি অন্যায় কিছু করে থাকি তাহলে অবশ্যই আমার সাজা হবে, আর যদি আমি অন্যায় কিছু না করে থাকি তাহলে হাজারো চেষ্টা করলেও হবে না। এবং তোর বাবার সাথে আমি এখানে জব করি, বিষয়টা বুঝতে হবে। তো যাই হোক, ওর নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। ওর এই প্রমাণগুলো আমি রেখে দিচ্ছি, কোনোদিন যদি আমার প্রয়োজন হয় সেদিন আমি সেই প্রমাণগুলো আমি সবার সাথে শেয়ার করবো, এবং কিছু একটা অংশ আমি এখানে ভিডিওর ভিতরে তুলে ধরবো যে আমাকে কীভাবে হুমকি দেওয়া হয়েছে। এবং ওর যে আমার সাথে কথা বলেছে সেটা আমার কাছে কল রেকর্ড পর্যন্ত আছে। আমি যখন ওকে নাম্বার দিয়েছি, আমাকে বলছে স্যার আপনার নাম্বারটা কি দেওয়া যাবে, আমি তাকে নাম্বারটা দিয়েছি। তখন আমাকে নাম্বারটা দেওয়ার পর আমাকে ইমোতে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলে তোর কন্ট্যাক্ট নাম্বার দে। আমি বলতেছি যে এটাই আমার কন্ট্যাক্ট নাম্বার, কিন্তু ও আমাকে ফোন দিয়ে যে বকাবাজ্য করেছে, যে হুমকি দিয়েছে, সম্পূর্ণ ভিডিও রেকর্ড আমার কাছে আছে। যদি কোনোদিন প্রয়োজন মনে করি বা কোনোদিন আমি যদি দরকার হয় তো অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবো সবার সাথে। যাই হোক, এই প্রবাসী ভাইদেরকে যে ডক্টর ইউনূস স্যার মুক্তি করেছে সেজন্য তাকেও স্যালুট জানাচ্ছি এবং তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং মন থেকে তার জন্য দোয়া করি। কারণ আমি জানি যে এর দ্বারা সম্ভব, কারণ পুরো বিশ্ববাসী ডক্টর ইউনূস স্যারকে অন্যরকম একটা রেসপেক্ট করে। বাংলাদেশের মানুষের যদি কিছু সংখ্যক মানুষ রেসপেক্ট নাও করে থাকে, কিন্তু বিশ্ববাসী তাকে রেসপেক্ট করে, সে একজন সম্মানী ব্যক্তি, তার কথার মূল্য অন্যরকম, সেটা আমি জানি। সেই ক্ষেত্রে তাকে নিয়েও আমি অনেক ভিডিও করেছি এবং এই প্রবাসী ভাইরা যে মুক্তি পেয়েছে এই জন্য আমি অনেক খুশি হয়েছি এবং মন থেকে অনেক দোয়া করছি যে আল্লাহ যেন তাদেরকে মুক্তি করেন, যে কোনো উদ্দেশ্য বা যে কোনো মানুষ ধারা। কারণ আমি একজন প্রবাসী হিসাবে বুঝতে পারি যে একজন প্রবাসীর কতটা দুঃখ কষ্ট, কতটা যন্ত্রণা। ওদের মতো আওয়ামী লীগের দালাল, ওদের মতো আওয়ামী লীগের দালাল কি বুঝবে? ওরা শুধু দলের চাটামি করে নিজেরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। সেই মানুষগুলা কখনোই মানুষের দুঃখ কষ্ট বুঝবে না। আমরা একজন সাধারণ মানুষ, আমরা মানুষের দুঃখ কষ্ট বুঝি। সেই ক্ষেত্রে প্রবাসী ভাইদেরকে নিয়ে পূর্বেও কথা বলেছি এবং সামনেও কথা বলবো ইনশাল্লাহ। কারণ আমি একজন প্রবাসী হিসেবে আমি বুঝতে পারি একজন প্রবাসীর কতটা দুঃখ কষ্ট। ওদের মতো গালি না দিয়ে পারলাম না, ঠিক আছে, কারণ ওরা হচ্ছে দেশের শত্রু, জাতির শত্রু, ওরা হচ্ছে রাজাকার। আর আমি তার ভিডিও ফুটেজ, আমি তার কিছু অংশ ক্লিপ আমি এখানে ভিডিওর সাথে অ্যাটাচ করে দেব। যদি সম্ভব হয় যারা ক্ষমতা এখন বসা আছেন এদেরকে আইনের আওতায় আনবেন। কারণ কেন হুমকি দিছে আমাকে হুমকি দিলে কিছু করতে পারবে না, বাংলাদেশে বই কিছু করতে পারবেন না, আমি ভয় পাই না। এবং কাতারে যেখানে আমি আছি এখানে আমাকে কিছু করতে পারবে না, কারণ আমি যেখানে জব করি ওর বাবা, ও যে আমাকে হুমকি দিয়ে বলছে যে কার সাথে কথা বল তুমি জানো, আমি তোর বাপ, আজকের ভিতরে এই ভিডিও ডিলিট করবি, নাহলে তোর খবর আছে তোকে গ্রেপ্তার করাবো। আমি কিন্তু ভিডিও ডিলিট করিনি, কারণ আমি ভিডিও কেন ডিলিট করব? আমি তো দেশের জন্য ভিডিও করেছি, আমি তো সেই মানুষগুলোর জন্য ভিডিও করেছি যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, যারা দেশকে চাঙ্গা রাখে, সেই মানুষকে নিয়ে কথা বলেছি। আমি তেমন কোনো অন্যায় করিনি। আমাকে গ্রেপ্তার করাবে এখানে পুলিশ দ্বারা, সেটা কোনোদিনই সম্ভব না। এটা বাংলাদেশ না, তুমি যেই গতিতে চালাইবে ওই গতিতে চলবে, এখানে আইনের গতিতে চলে। তো যাই হোক, ভিডিওটা দীর্ঘায়িত করব না। অনেক খুশি হয়েছি, অনেক আনন্দ পেয়েছি ভিডিওটা দেখে এবং স্যালুট জানাচ্ছি ডক্টর ইউনূস স্যারকে এবং সকল প্রবাসী ভাইদেরকে স্যালুট জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।